আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গ্রামের ভাষায় একটা কথা আছে যে তুমি যদি কাউকে বিপদে ফেলতে চাও তাহলে তাকে চেয়ারম্যান অথবা মেম্বারের নির্বাচনে দাঁড়িয়ে দাও। কারণ গ্রামের একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, তার যদি বিপদ দেখতে চাও এবং তার অর্থ টাকা পয়সা সব কিছু যদি শেষ করতে চাও, তাহলে বিভিন্ন ধরনের একটা অজুহাত দিয়ে, বিভিন্ন ধরনের একটা যুক্তি এবং বুদ্ধি দিয়ে তাকে নির্বাচনে দাঁড়িয়ে দাও, যে নির্বাচনে তুমি বিজয়ী হবে। মানে এমনভাবে তুমি বলবা যে তোমার ইউনিয়নের যত ভোট আছে সব তুমি পাবা। এরকম ধরনের বুদ্ধি দিয়ে কিন্তু তাকে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়ে দেওয়া হয়। এবং চেয়ারম্যান নির্বাচনের সময় তার টাকা পয়সা সব কিছুই তারা আস্তে আস্তে হাতিয়ে নেয়। এবং তারপরে নির্বাচনের সময় দেখে যে ফলাফল জিরো, তারপরে তিনি বুঝে যে আসলে কত ধানে কত চাল। আজকে জামাত ইসলাম এবং জামাত ইসলামের 11 দলীয় জোটকে নিয়ে আমরা একটা কথা বলতে চাই যে কর্নেল অলি সাহেব, তিনি একজন সম্মানিত লোক, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি 6 বারের এমপি ছিলেন, 3 বারের মন্ত্রী ছিলেন। তার যে সম্মান সারা বাংলাদেশ জুড়ে। তিনি শহীদ জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন এবং তিনি একজন রাজনীতিবিদ, একজন ভালো মনের মানুষ। তাকে তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য 11 দলীয় জোট যেইভাবে তাকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দিয়েছে, 11 দলীয় জোট জানে যে সেখানে কর্নেল অলি ফেল করবে, সেখানে তিনি হেরে যাবেন। কারণ জামাত ইসলামের 11 দলীয় জোটে হয়তো 90টির মতো ভোট, কিন্তু বিএনপির 212 থেকে 15টির মতো বা 40-50টি ভোট এরকম। কিন্তু সেখানে স্পিকার অন্যান্য ভোট আছে, সব মিলে আমরা দেখেছি যে অনেক 1/3 বেশি অনেক ভোট হচ্ছে সেই বিএনপির এবং অল্প সংখ্যক ভোট হচ্ছে জামাত ইসলামের 11 দলীয় জোটের। কিন্তু তারা সেই অল্প ভোট, যেখানে তাদের ভোট হচ্ছে 255টি ভোট পেয়েছে, আর কর্নেল অলি আহমেদ পেয়েছে 88টি। এটা কিন্তু তার আগে থেকে জানে এবং জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে, যারা 11 দলীয় জোট, তারাও কিন্তু জানে যে এই ভোটটি কর্নেল অলি সাহেব পাবেন। জেনেও কেন কর্নেল অলির মতো একজন লোককে তারা মনোনয়ন দিয়ে, সেখানে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়ে তার মান সম্মান ক্ষুণ্ণ করে। এর মূল একটি কারণ হচ্ছে যে কর্নেল অলির একজন মুক্তিযোদ্ধা, তার জন্য মান সম্মান যায় এবং তিনি যেভাবে মানে এখন সম্মানিত লোক আছেন, তার যেন সম্মান না থাকে, সেই পদ্ধতিতে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমানিত করা হলো। তো আমার প্রশ্ন হচ্ছে, সেখানে তো মামুনুল হককে দেওয়া হবে, মামুনুল হক এবং অন্যান্য লোক ছিল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি অনেক বড় বড় কথা বলেন। নাহিদ ইসলাম 11 দলীয় জোটের যে নাহিদ ইসলাম এনসিপির নেতা, তারা কেন তাদের দল থেকে দিল না? এবং রাশেদ প্রধান, যিনি মাঠে গিয়ে এমন ধরনের বক্তব্য দেন, তার বক্তব্য শুনলে মনে হবে যে পৃথিবী এখন উল্টে যাবে, বাংলাদেশ উল্টে অর্ধেক হয়ে যাবে, মানে এরকম ধরনের ভাষা প্রয়োগ করেন। কিন্তু তা সেখানে তিনিও নিলেন না এবং তার দল থেকেও কেউ দিলেন না, মামুনুল হকের দল থেকেও দিলেন না, আরও অন্য যে এবি পার্টি আছে তাদের দল থেকেও কিন্তু কাউকে দেওয়া হলো। কেন দেয় নাই? এর কয়েকটি কারণ আছে। এর মূল কারণ হচ্ছে তারা জানে যে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে যেই প্রার্থী হবে সেই অনেক ভোটে হেরে যাবে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়েছে, আর কর্নেল অলি সাহেব 88টি ভোট পেয়েছে। তারা জানে সেখানে বিজয় হতে পারবে না, যেই কারণে তারা সেখানে কিন্তু প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করে। আর যদি তারা সেখানে দেখতো যে তাদের বিজয় হওয়ার সম্ভাবনা আছে, তারা যদি জানতো বা তাদের যদি এরকম সংখ্যক লোক থাকতো বিএনপির মতো, যে 200 বা 150টি লোক থাকতো, তাহলে দেখা যাইতো যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব নির্বাচন করার জন্য দাঁড়িয়ে যেত এবং রাশেদ প্রধান এখান থেকে দাঁড়িয়ে যেত এবং মামুনুল হকের এখান থেকেও কিন্তু দাঁড়িয়ে যেত। আর এরা এমন এক বুদ্ধি করেছে যে যেহেতু আমরা বিজয় হতে পারবো না, আমরা হেরে যাব, তাহলে কর্নেল অলিকেই দেওয়া হবে। কারণ কর্নেল অলি হেরে যাবে এবং আমাদের সেটা কোনো সমস্যা হবে না। এবং জামাত ইসলাম একটা মানে এমন একটা দল, তারা সেখান থেকে কিভাবে সাইড কেটে যাবে এই চিন্তা ভাবনা করেছে। তাদের মধ্যে কিন্তু অনেকেই ছিল, হামিদুর রহমান ছিল এবং গোলাম পারোয়ার ছিল, যিনি গোলাম পারোয়ার, যিনি
বর্তমান সংসদ সদস্য না, তিনি একজন মুরব্বী, তাকেও কিন্তু দেওয়া হতো, কারণ তারা জামাত ইসলামের লোক সংখ্যা সেখানে বেশি। তারা কেন দেয় নাই? তার একটি মূল কারণ হচ্ছে তারা তো পাবে না, তারা জানে তারা পাবে না, তারা হেরে যাবে। আর হেরে যাওয়ার কারণে তাদের মান সম্মান রক্ষা করার জন্য হয়তো কর্নেল অলি সাহেবকে সেটা চাপিয়ে দিয়েছে। এবং কর্নেল অলি সাহেব তিনি নিজেই স্পষ্ট ভাষায় আমার দেশ পত্রিকার একটা তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সরকারি দলে এবং বিরোধী দলের মধ্যে আজাকারে ভরে গেছে, এবং তার সাথে যেই অপরাধ করা হলো, তাকে নির্বাচনে দাঁড়িয়ে দিয়ে যেই অপরাধ করা হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে জামাত ইসলাম, এর মাস্টার মাইন্ড হচ্ছে মূল জামাত ইসলাম। হ্যাঁ, এটা আমরা মানি, কিন্তু জামাত ইসলামের আমির সাহেব তিনি একজন ভদ্রলোক, তিনি একজন ভালো লোক, আমি তাদেরকে সম্মান করি এবং জামাত ইসলামকেও সম্মান করি। কারণ জামাত ইসলাম যেই কাজ তিনি করেছেন, সেটা আমি মনে করি যে আসলে কর্নেল অলি সাহেবের সাথে অপমান করেছে। কারণ একজন মুক্তিযোদ্ধা, একজন সাবেক 3 বারের মন্ত্রী এবং 6 বারের এমপি, তাকে এই রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে একটা সাধারণ মতো যেই তিনি জানেন সেখানে তিনি হেরে যাবেন, তারপরেও তাকে কেন দেওয়া হলো? হয়তো অন্য লোককে দেওয়া হতো, কারণ তার মতো লোক যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে যখন অল্প ভোট পেয়ে তিনি হেরে যান, মানে বিপুল ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতে যান, তখন তার কাছে একটা মান সম্মান বা তার মান সম্মান কিন্তু হানি হয়, এটা কিন্তু আমরা মনে করি। যাই হোক, জামাত ইসলামের কাছে আমরা আমাদেরও একটা রিকোয়েস্ট যে আপনারা এমন কিছু করবেন, এমনভাবে রাজনীতি করেন যেখানে সবাই মিলে বাংলাদেশে একটা সুন্দর পরিস্থিতি, সুন্দর রাজনীতির যেখানে প্রতিষ্ঠা হয়, সেটাই কিন্তু আপনাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে। সবাই ভালো।